মুর্শিদাবাদের পর শিলিগুড়িতে একই ঘটনার পুনরাবৃত্তি। ছাত্রীকে তিলক এবং গলায় মালা পরে আসতে বারণ করল শিক্ষিকা। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্ভুক্ত কওয়াখালী ঠিকনিকাটা জুনিয়র হাই স্কুলে। অভিযোগ, বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী রত্না বর্মনকে স্কুলের পরিবেশ শিক্ষিকা শিউলি পাল কপালে তিলক, গলায় মালা পরে স্কুলে আসতে বারণ করেন। স্কুল পোশাক পরে মানানসই নয়। শিক্ষিকার এই নির্দেশ রত্না তার পরিবারকে জানায়। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে তারা। রত্নার পরিবারের পক্ষ থেকে ইসকন কর্তৃপক্ষকে জানালে আজ স্কুল গিয়ে তারা প্রতিবাদ জানায়। এরপরই নিজের ভুল বুঝতে পেরে তার নির্দেশিকা নিয়ে ভুল ছিল বলে স্বীকার করে নেন তিনি। আমাদের গৌরব এটা। আমরা একজন স্বাধীন ভারতের আমরা হ্যাঁ, তারা যে বাচ্চার কথায় যদি গার্জিয়ান মনে করে যে আমি বলেছি, তাহলে আমি বলেছি। মানে এটা কি আপনি স্বীকার করছেন যে আপনি বলেছেন কথাটা? হ্যাঁ, আমার স্বীকার করতে আমি বাধ্য হচ্ছি। কেন কেন? যেহেতু প্রেশার। প্রেশার কি আপনাকে গার্জিয়ান পরিবারকে আপনাকে প্রেশার করছে কি? আমি সেরকম একটা স্কুলকে বাঁচাতে চাই। আমি তাই জন্য আমি আপনাদেরকে সামনে আমি বাধ্য হচ্ছি স্বীকার করতে যে আমি তাহলে বলেছি হয়তো না। হয়তো বলতে আপনি কি বুঝাচ্ছেন যে গার্জিয়ানরা কি প্রেশার করেছে আপনাকে? গার্জিয়ানরা না, আমি সেসব কথা কিছু জানি না। আমি বলছি যে আমি যদি এরকম টাইপের কথা কিভাবে বলেছি জানি না, তবে হয়তো বলেছি, তার জন্য আমি করজোড়ে সবার কাছে ক্ষমা চাই স্কুলে। আসলে এই ঘটনাটা খুবই অনভিপ্রেত, অর্থাৎ এটা কাম্য নয়। তো আমরা এখানে সকলে আজকে এসেছি, বাচ্চাদের যে বাবা মারা আছে সকলে এসেছি। কেন? গতকালকে আসলে এই স্কুলে আমাদেরই এক বাচ্চা সে তিলক করে আসার কারণে এখানে আক্রান্ত হয়েছে। এখানে সে তার যে ম্যাম আছে স্কুলের, যখন অ্যাসেম্বলিতে সে দাঁড়িয়েছে তো ম্যাম বলেছে যে রত্না তুমি কেন স্কুলে তিলক করে এসেছো? স্কুলে তো তিলক করে আসতে নেই, আগামীকালকে থেকে তুমি আর তিলক করে আসবে না। তো এটা সে বাচ্চা বাড়িতে গিয়ে আজকে সকালে আমাদের সাথে শেয়ার করে যে বাবা আমি আর তিলক করে যাব না। কেন? যে আজকে স্কুলের ম্যাম নিষেধ করেছে। তো তখন আমরা সব যারা বাবা মারা আছি, আত্মীয় স্বজনরা, আমরা ভাবলাম যে এটা তো ঠিক নয়। আমাদের বাচ্চারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে, তারা তাদের ধর্ম ঠিকভাবে করবে। এটা হচ্ছে স্বাধীন দেশ। ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়েছে। তো একটা স্বাধীন দেশে নাগরিক হয়ে আমরা আমাদের ধর্মটা সঠিকভাবে পালন করতে পারবো না? আমাদের সংবিধানে আছে সব ধর্মের সমান অধিকার। তো আমরা এটাই চাইবো যে সব ধর্মের সমান অধিকার দেওয়া হোক। আমরা বলছি না যে আমাদেরকে আপনারা যথেষ্ট অধিকার দিন, অন্য কোনো ধর্মের কাউকে অধিকার দেওয়ার দরকার নেই, এটা আমরা বলছি না। আমাদের বক্তব্য হচ্ছে সব ধর্মের আপনাকে সমান অধিকার দিন। সেই জায়গায় আমার বাচ্চাটাও যেন সঠিকভাবে তার ধর্ম করতে পারে। তো এখন এরকম মনে হচ্ছে যে আমরা কি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কি আমরা কি ভুল করেছি বা পাপ করেছি? তো এই কারণে আমরা সকলে এখানে এসেছি। আমাদের যে এখানে ম্যামেরা আছে, স্যারেরা আছে, তারা হচ্ছে গুরু, পিতা মাতা, শিক্ষক। তারা হচ্ছে সবার ঊর্ধ্বে। তারা কখনো হিংসাত্মক হয়ে কোনো কিছু কর্ম করে না। আমরা তাদের কাছে জিজ্ঞেস করেছি, তাদেরকে অনুরোধ করেছি যে আপনাদের এরকম কোনো নিয়ম আছে কিনা। তারা বললো যে না, নেই। কিন্তু তাহলে আপনি কেন বাধা দিলেন? তো ম্যাম ক্ষমা চেয়েছে, চাইলেও তিনি বিষয়টা পুরোপুরি স্বীকার করতে চাচ্ছে না। তো আমাদের এইটাই প্রার্থনা, প্রশাসনের কাছে অনুরোধ, যারা কর্মকর্তা ব্যক্তিরা আছেন, শিক্ষা অধিদপ্তর, তাদের কাছে অনুরোধ যেন এই বিষয়টার দিকে আপনারা একটু দৃষ্টি দেন। যদি এরকম কোনো নিয়ম থাকে তাহলে ওনারা আমাদেরকে জানাবে যে হ্যাঁ কোনো তিলক আদি কিছু করে আসা যাবে না। আর যদি এরকম কোনো নিয়ম না থাকে তাহলে কেন আমাদের বাচ্চারা এইভাবে আক্রান্ত হবে? শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।